হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওর যে টপিক সেটা আপনারা অবশ্য করে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলছি সে অবশ্য করেই টিনু। এবং টিনু কি সত্যি সংসারে ফিরতে চাইছে? কারণ আমরা তো প্রত্যেকে এত বলছি, এত কমেন্টস আসছে, তো টিনু কি চাইছে আলটিমেটলি? তো টিনুর মনের খবর নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো প্রথমেই বলি যে কালকে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনারা সকলে ভীষণ ভিডিওটি পছন্দ করেছেন। পার্সোনালি কালকে আমার ভিডিওটা করতে খুব ভালোও লেগেছিল, কারণ দেখুন আমরা হচ্ছে থার্ড পার্সন, ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? মানে টিনু, ফন্দীপ ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আর আমরা হচ্ছে থার্ড পার্সন। এখন আমরা বা অনেকেই যারা ধরুন একটুখানি মানে শুভচিন্তক টাইপের বা পজিটিভ ভাবেন, তারা কিন্তু এটাই ভাববেন যে ওরা এক হয়ে যাক। এবার দেখুন কে কি করেছে সেটা কিন্তু অবশ্যই আমরা জানি। টিনু কেন গেছে ছেড়ে সেটা আমরা সকলে জানি। টিনু পরকীয়া করতে করতে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছে, মানে পরকীয়ার জন্য চলে গেছে। তো সেক্ষেত্রে টিনুকে ক্ষমা করা ফন্দীপের পক্ষে সত্যি খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। তার কারণটা হচ্ছে কোনো স্ত্রী যদি এরকম করে, ঠিক আছে, তাহলে তার স্বামী কি করে তাকে ক্ষমা করতে পারে? যদি উল্টোটাও হয় তাহলেও সেটা সত্যি খুব মুশকিল, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজে আমরা দেখি উল্টোটা হলেও কিন্তু ক্ষমা হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু টিনু চলে গেছে সেখানে কিন্তু অনেক ডিফিকাল্ট। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর মধ্যে কি, টিনুর সত্যি কথা কি সংসার করার ইচ্ছা আছে? আমরা যদি ওকে দেখছি যে এরকমভাবে সবসময় একটা হাহা হিহি, বাইকে বসে ঘুরে বেড়ানো, মানে ওই ভাইয়া বা কাকু বা এই জিনিসগুলো, আমি জানি না এগুলো কি ও ইচ্ছাকৃতভাবে বলছে নাকি এগুলো মানে কি বলবো, এগুলো সত্যি সত্যি ওর জীবনে ঘটছে, সেটাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে ওর রিলস দেখে বা ওর সমস্ত কিছু দেখে ওর যে খুব একটা সংসারে ফেরার ইচ্ছা আছে সেটা কিন্তু একদমই মনে হচ্ছে না। আর সব থেকে বড় কথা, একটা মায়ের যদি বাচ্চার প্রতি কোনো টান না থাকে, মানে ধরুন বাচ্চাকে ছেড়ে একটা মা 2 বছর প্রায় হতে চললো কাটিয়ে দিল, কি করে পসিবল এটা, তাই না? মানে ন্যূনতম তো টান বা ভালোবাসা বা একটা কষ্ট সেটা তো থাকবে, কিন্তু আমরা কিন্তু ওর ভিডিওতে আমরা কখনোই কিন্তু সেরকম কিছু দেখতে পাই না যে ওর কোনো রকম টান আছে বা কোনো রকম কিছু আছে। কিন্তু ওকে এই যে কমেন্টসটাও করেছে সেখানে আমিও নাকি আমার গোপু সোনাকে দেখি মানে তোমাদের মতো আমিও দেখি। হ্যাঁ, অবশ্যই একটা সময় বলেছিল যে ফোনদীপের ভিডিও দেখে না, কিন্তু এখন বলছে আমি কিন্তু দেখি। তার মানে কি, মানে ফোনদীপের ভিডিও শুরুতেও দেখতো, এখনও দেখে, কোনো অসুবিধা নেই, এখনও দেখে। কি কারণে দেখে? সত্যি কি বাচ্চাটার প্রতি কোনো ইমোশন আছে? বাচ্চাটা তো নিজের, তাই না? মানে বাচ্চাটাকে 9 মাস ও নিজের গর্ভে ধারণ করেছে, তারপরে জন্ম দিয়েছে, বাচ্চাটার সঙ্গে কোলে নিয়ে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে। সেখানে বাচ্চাটাকে কি তার একদমই মনে পড়ে না? নাকি বাচ্চাটার থেকেও তার কাছে অন্যান্য জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে? বাচ্চাটার অতটা নয়, তাই না? আসলে কি জানেন তো, মেন জিনিসটা হচ্ছে এর যে মেন ভিতটা, মানে হচ্ছে বাবা মা, তাই তো? আমরা যখন কোনো ভুল করি বা ঠিক করি, সেটা আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের বাবা মারা কিন্তু, আমাদের যদি বাবা মারার সঙ্গে আমরা আলোচনা করি বা কিছু, তারা কিন্তু আমাদের সেই জিনিসটা একটা পথ দেখিয়ে দেয়। কিন্তু এর ক্ষেত্রে এর বাবা মা কিন্তু সবসময় চেষ্টা করে গেছে যে কি করে তার মেয়েটা, মানে সবসময় কি বলে ওটাকে, শুধুমাত্র পয়সা, টাকা পয়সাটা মানে ওকে যেহেতু ফেমাস হলো, টাকা পয়সাগুলো এই করবে ব্লগ করলে, এবং শুধুমাত্র টাকা পয়সাটাকে ভালোবেসে গেছে। একটা মেয়ে যখন সন্তান ছেড়ে সে ফোকলার সঙ্গে চলে আসতে চাইছে, তার মা তাকে কি করে সাপোর্ট করলো এটাই সত্যি ভেবে নিতে ভীষণ অসুবিধা হয়। কারণ মানে তিনি তো একজন মা, তাহলে তার তো তার সন্তান, এই যে টিনু যখন বাইরে যাচ্ছিল তখন তো তার যে ধরুন কষ্টটা, ঠিক আছে, মেয়েকে এতদিন ছেড়ে থাকবে, মেয়েও একটা কত কষ্ট পাচ্ছিল, বা সে যেটা আমাদেরকে দেখিয়েছে। তো তাহলে সেই যখন টিনু, সেখানে প্রচুর কমেন্টস এসছে যে টিনুও তো তোমার সংসার ছেড়ে, ওর সন্তান ছেড়ে এতদিন আছে, তাহলে টিনুর কি কোনো কষ্ট হয় না? অবশ্যই। এক্ষেত্রে সাধারণ মানুষ আমরা মনে হচ্ছে আমাদের, কিন্তু ওর যে মনটা কীরকম সেটা একমাত্র ও জানে, এবং ওর সঙ্গে যারা থেকেছে তারা জানে, এটা খুব সত্যি কথা। আজকে ধরুন যেটা ফন্দীপ হয়তো ওকে যতটা ভালো চিনবে, ওর মা বাবা ওকে যতটা ভালো চিনবে, ওর শ্বশুর শাশুড়ি যদি একসাথে থেকেছে তো ভালো চিনবে, আমরা কিন্তু অতটা চিনি না, আমরা শুধুমাত্র ব্লগে দেখেছি। তো কাছাকাছি যে মানুষগুলো থেকেছে তারা হয়তো বেটার চিনতে পারবে।
এবারে টিনু ফিরে এলে কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত? যেটা ফোনদীপ বলছে, আমি কোনোভাবেই ক্ষমা করব না, ঠিক আছে, এটা ওর দিক থেকে ভাবতে গেলে একদম সঠিক। যে জিনিসটা করেছে সেটা তো সত্যি মেনে নেওয়া যায় না, সেটা অনেক বেশি একটা খারাপ জিনিস। এবং এটার পরে মানে শুধু যে ছেড়ে চলে গেছে তা না, ফোনদীপ এবং ওর বাবা মায়ের বিরুদ্ধেও কেস করে গেছে অনেক অনেক, মানে এই যে ধরুন এই 2 বছর যে ওদের গেছে যথেষ্ট খারাপ গেছে বলা যেতে পারে। এবং ভালো অবশ্য গেছে, কারণ ফোনদীপ তারপরে তো আমরা দেখেছি 3 তলা করে নিয়েছে, অনেক কিছু দেখেছি আমরা, ঠিক আছে। আসলে কি জানেন তো, ওরা যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো না, তাহলে হয়তো এই জিনিসটা নিয়ে এত হাঙ্গামা হতো না, বা টিনুও হয়তো এই যে সংসার ছেড়ে যাওয়ার কথাটা ভাবতে পারতো না। এটা হচ্ছে মেন কথা। কারণ ও কি ভেবেছে, আমি সংসার ছেড়ে চলে যাব এবং আমিও একটা ব্লেম দিয়ে দেবো যে আমার শ্বশুরবাড়ি টর্চার করে, যেটা খুব নর্মাল একটা ব্যাপার, তো বলে দেবো ব্যাস, দিয়ে আমি আবার ব্লক করবো, এই করবো। ও একটা অন্যরকম ভেবেছে। এরাও কি ভেবেছে, যখন চলে গেল ছেড়ে, তখন কিন্তু এরাও তাকে মানে কি বলে, প্রথমে তো একদম লাইভ করতে বসে গেল সন্দীপ, ঠিক আছে, একবারও ভাবলো না যে লাইভটা করা আমার উচিত হচ্ছে কি না। তার কারণটা হচ্ছে ওই লাইভটা করে ওই তো সবাইকে জানিয়েছে। তো টিনু তো রীতিমতো ফোনদীপ থেকে চলে গিয়ে সে তো বিয়ে পর্যন্ত করে ফেলেছে, তবু তার একটা সন্তান আছে, সেটা সে কখনো ভাবেনি, সন্তানের ভবিষ্যৎ ভাবেনি, কিচ্ছু ভাবেনি। তো এখন সে তার যে লাইফটাকে যেভাবে কাটাচ্ছে, মানে এখন তো সে একটা কাজের লোক হয়ে রীতিমতো লাইফ কাটাচ্ছে, তো এখনও কিন্তু ওর মধ্যে খুব একটা আমরা পশ্চাতাপ দেখতে পাচ্ছি না। এবার দেখুন, মনের ভেতর ঢুকে তো আমরা দেখতে পারবো না, ঠিক আছে। তবে ওর কমেন্টসে, ও জানি না ওই কমেন্টসটা কেন করেছে, যে আমিও আমার গপুকে দেখি, তাহলে কি ছেলের কথা মনে পড়ছে, তাহলে কি ছেলেকে, তাহলে তো ছেলের কথা মনে পড়লে তো ছেলেকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেবে, তাই না। এবার দেখুন ফোনদীপ যেটা বলছে, যে যিনি কমেন্টসটা করেছেন, তো তোমরা কি বরের ঘরের পিসি, মানে তোমরা পিসি না মাসি, এটা বলতে চেয়েছে, ঠিক আছে। মানে ফোনদীপ এটাতেও নেগেটিভিটি দেখছে, কিন্তু এটা তো নেগেটিভিটি দেখলে হবে না। আজকে এটা যদি, যখন ওরা ডিভোর্স কেস ফাইল করেছে, তো এটা যখন কোর্টে মিডিয়েশনের জন্য যাবে, ডিভোর্সের একটা প্রসেসে কিন্তু মিডিয়েশন থাকে, সেখানে কিন্তু জাজ বা অন্যান্য যারা থাকবেন প্রত্যেকে, যা মিডিয়েটর যিনি থাকবেন তিনিও কিন্তু চেষ্টা করবেন যাতে একটা সংসার জুড়ে যায়, কারণ আমরা সব কিছু একটা পজিটিভ দেখতে চাই এবং সেটাই হওয়া উচিত। একটা কে কী করেছে সব কিছু মানুষ দেখেছে, কিন্তু আজকে যদি কোনো মেয়ে যদি ক্ষমা চেয়ে ফেরত আসতে চায়, বা তার মধ্যে যদি পশ্চাতাপ থাকে, যদি, এটা আমি ইউজ করলাম কারণ ওর মধ্যে আমরা তো সেভাবে কিছু দেখছি না, ও তো দিব্যি মানে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের মতো, তার হাবভাব, নিজের একটা বাচ্চা আছে, সে একটা বাচ্চার মা, তার কোনো খেয়াল নেই। আসলে কি জানেন তো, আরও কথা, ওর মা বাবাটাই তো অন্যরকম না, মানে মা বাবা যদি একটু ঠিকঠাক হতো, মা বাবা যদি একটু গাইড করতো, তাহলে বোধহয় এই জিনিসটা হতো না আজকে। তো যাই হোক, ওর ভবিষ্যৎ, সে নিজে কি করবে সেটা ব্যাপার, তবে ভবিষ্যৎটা তো এইভাবে কাটবে না, বাকি জীবনটা এইভাবে কাটবে না যে ভাইয়া, তারপরে কাকু, এদের সবার বাইকে পিছন পিছন ঘুরে, এটা তো বাকি জীবনটা কাটবে না, ঠিক আছে। এবং দেখুন আরেকটা জিনিস, কতটা মানে ওর ঠাম্মি জবের থেকে গেছে, ও কিন্তু ব্লগ দিচ্ছে না ঠিকঠাক, ও রেগুলার কিন্তু মেনটেন করছে না রেগুলারিটি। কারণ আমরা যেটা দেখলাম যে ও 3 দিন পর পর, 2 দিন পর পর ওর ব্লগ আসছে, তাই তো। তাহলে বাদ বাকি সময়টাও কি করছে, ও কি এতটা কাজে ব্যস্ত, মানে কাজ করছে যেহেতু একা কাজ সব সামলাতে পারছে না, নাকি কাকুর সাথেই ব্যস্ত আছে, এটাই বলতে পারি, কারণ কাকুর ল্যাপটপ সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো তার নিজের জীবনের যেভাবে সে জীবনটা কাটাচ্ছে, এবং ফোনদীপ একটা কথা বলেছে যে ও তো খুব একটা খারাপ নেই, কারণ ওকে দেখে যেটা মনে হচ্ছে ও বাচ্চা টাচ্চা ছেড়েও বেশ দিব্যি একদম বিন্দাস আছে, ঠিক আছে, ওর মধ্যে আমরা সেরকম কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো দেখা যাক আমরা কোনো চেঞ্জ দেখতে পারি কি না। তবে একটাই বলবো, আমরা যারা থার্ড পার্সন, একটা স্বামী স্ত্রী সংসার করবে কি করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে আমরা কেউ জোর জবরদস্তি করতে পারি না, কিন্তু আমরা মানে একজন ভিউয়ার্স হিসেবে, আমরা একজন মানুষ হিসেবে আমরা চাইবো যে একটা সংসার ঠিক হয়ে যাক, একটা বাচ্চা তার মা বাবাকে পাক, বা মা বাবার সঙ্গে বড় হোক, এটা সবাই চাইবে, সবাই দুনিয়াতে যেই থাক সেই চাইবে যে হ্যাঁ, একটু পজিটিভ যদি ভাবনা চিন্তা থাকে, যে তার বাচ্চা তার মা বাবার সাথে বড় হোক, কারণ বাচ্চাটার হচ্ছে এক্ষেত্রে মেন। তা না তো এখানে ফোনদীপের ব্যাপার আছে, না টিনুর, বাচ্চাটা হচ্ছে মেন। একটা বাচ্চা, তার মা এই দুনিয়াতে জীবিত আছে, কিন্তু থেকেও তার মাকে আমরা কিভাবে দেখছি, এটা খুবই দুঃখজনক। বাচ্চাটার কাছে আজকে যতটা এটা এফেক্ট হচ্ছে না, বড় হলে এফেক্ট হতে পারে। তো সেখানে আমরা সকলে চাইবো যে ফিরে আসুক নর্মাল লাইফ। ক্ষমা চাই, অবশ্যই ক্ষমা চাইতে হবে তাকে,
কারণ আর সে যেটা করেছে সেটা তো খুব একটা মানে কম অন্যায় নয়, যথেষ্ট অন্যায় করেছে সে। সেটা তাদের একান্ত মানে ব্যক্তিগত ব্যাপার, সেটা তারা কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা সবাই, কারণ আমার ওই আগের দিনে যে ভিডিওটা ছিল সেখানে কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম যে কমেন্টসগুলো এসছেন তারা সবাই চায় যে ওরা আবার একসাথে হয়ে যাক। আর না তো আমরা মাসি পিসি কেউই নই, আমরা নর্মাল জাস্ট নিউট্রাল আমরা ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আমরা এটাই বলছি, কোনো পক্ষ বিপক্ষ না, আমরা সকলে চাই একটা সংসার জুড়ে যাক, আবার সব কিছু আগের মতো হোক। হতেই পারে মানুষের জীবনে খারাপ সময় আসতে পারে, কিন্তু সেটা অবশ্যই টিনুকে সেটা নিজেকে উদ্যোগ নিতে হবে। কারণ ও যে জিনিসটা করে গেছে সেইটা তো ফোনদীপ গিয়ে নিশ্চয়ই ওকে রিকোয়েস্ট করবে না, তাই না? তোকে টিনুকেই উদ্যোগটা নিতে হবে। সেটা যদি ওর মধ্যে কোনো পশ্চাতাপ থাকে, ও যদি মনে করে ওর ভবিষ্যৎ কীভাবে ও ভবিষ্যতে ফিরে আসবে কি না ওদের কাছে, সেটা একান্ত ওর ব্যাপার। আমরা মানুষ হিসেবে, ভিউয়ার্স হিসেবে সবাই চাইবো যে ওরা খুব ভালো থাকুক, এটাই। আবার ফিরে আসুক, সংসারটা করুক, ঠিকঠাকভাবে বাচ্চাটাকে মানুষ করুক, এটা সবাই চাইবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা করবো কালকে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।